আপনাদেরকে বলি, শরিয়তের বিধান যে কোনো ব্যক্তি যদি নবীকে গালি যদি দেয় বা নবীর অসম্মান যদি করে, তাওহীন যদি করে, অবমাননা যদি করে, অসম্মান যদি করে, তবে শরিয়তের বিধান মোতাবেক সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হবে। সে নামাজ পড়ুক বা রোজা রাখুক আর দাড়ি রাখুক আর কোরআন হাদিস যাই পড়ুক, সে যে কোয়ালিটিরই ব্যক্তি হোক, যদি নবীর অসম্মান করে, নবীর তাওহীন করে, তবে সে ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হবে। আজিজানে মোহতারাম, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দোনো জাহানের মালিক ও মুখতার, যে নবী সম্পর্কে বর্ণিত হয়েছে এবং আমার নবী নিজেই বলেছেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়াই রব্বি, হে আবু বকর, আমার হাকিকাত রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ জানে না। নবীর কি হাকিকাত, এই নবীর হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানেন না। কে বলতেছেন? আবার নবী বলতেছেন আবু বকরকে সম্বোধন করে। ব্রাদারান ইসলাম, যে নবীর মতো করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে তৈরি করেননি। এই জন্য হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ৪২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, লাম ইয়াখলুকির রহমানু মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদান ও ইলমি লা ইয়াখলুক। যে মহান রব্বুল আলামিন আমাদের নবীর মতো করে পৃথিবীতে কাউকে তৈরি করেননি এবং ভবিষ্যতেও কাউকে তৈরি করবেন না। আজিজানে মোহতারাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, একটি হাদিস, যে হাদিসটি আপনার মুজামুল আওসাতের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এবং হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ নিজ হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। আর এই হাদিসটিকে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক মহাসংস্কারক, মায়ের পেটের অলি, কমবেশ ১০০০ এর অধিক কিতাবের রাইটার আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত, ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের বিখ্যাত কিতাব, কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। কিতাবটি তিনি ৩টি ভাষাতে লিখেছিলেন, একটি আরবি ভাষা, একটি ফার্সি আর একটি উর্দু। এই ৩টি ভাষাতে কিতাবটি তিনি লিখেছেন দারুদে তাজের ওপরে। এই কিতাবের ২১৬ পৃষ্ঠায় তিনি হাদিসটি নকল করতেছেন। আর হাদিসটির রাবি ইসলাম জগতের চতুর্থ খলিফা আমিরুল মুমিনিন আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাবি। আলী কার নাম? যে আলী সম্পর্কে রব্বুল আলামিন নবী বলেন, মহানবী বলেন, আনা মদিনাতুল, মহানবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। ওয়ালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্রাদারান ইসলাম, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি কোনো ব্যক্তি এসে কিছু চাইতেন আর নবী আমার তার চাওয়াকে গ্রহণ করে নিতেন, তো নবী আমার হ্যাঁ বলতেন, নাম হ্যাঁ,
আর যদি কোনো ব্যক্তি কিছু চাইতেন আর নবী যদি আমার গ্রহণ না করতেন তো নবী আমার চুপ থাকতেন, নবী আমার লা বলতেন না। নবী আমার জীবনে কোনোদিন লা বলেননি। কোন ব্যক্তি কিছু চাইলেন আর নবী আমার যে তার জন্য লা শব্দ ব্যবহার করেছেন জীবনেও কোনোদিন করেননি। এই বর্ণনা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দিতেছেন। তো বলেন নবী আমার বসেছিলেন, হঠাৎ একজন আরবি ব্যক্তি আসলেন। আরবি ব্যক্তি ওদেরকে বলা হয় যিনি গ্রামে বসবাস করেন, দেহাতি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি। তো গ্রাম্য ব্যক্তি আসার পর আমার নবীর নিকটে চাইলেন, কিছু চাইলেন। তো নবী আমার চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। আবার তৃতীয়বার যখন চাইলেন তো নবী আমার জালালিতে আসার পর একটু উঁচু আওয়াজে বলেন, ইয়া রাবি সাল মা শাইতা। হে রাবি, তুমি চাও, তুমি কি চাও? নবী আমার একটু উঁচু আওয়াজে বললেন যে মা সাল, চাও, মা শাইতা, তুমি কি চাও? চাও। আজিজানে মোহতারাম, তালিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কাররার, ফতেহে খাইবা, সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিতরে নিজে নিজে রস করতেছিলেন, আনন্দিত হতেছিলেন যে এত বড় আজকে সুযোগ পেয়েছে। তার মানে এই ব্যক্তি আজকে আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নিবে। বড় বিরাট নিয়ামত, জান্নাত আজকে চেয়ে নিবে। এটা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন। কারণ আলিয়ে মুর্তজার আকীদা ছিল যে আমার রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, জান্নাত অজীব করে দিতে পারেন, জান্নাত এর সুসংবাদ দিতে পারেন, যে নবী আমার জান্নাত বিক্রিও করতে পারেন। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার সরকারে আলা হযরত এই আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে আরেকটি হাদিস আনাদ করেছেন, ইস্তারা উসমান ইবনে আফফান মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম জান্নাতা মাররাতাইন। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে দুইবার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন আর আমার রাসূলুল্লাহ বিক্রি করে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে নবী আমার জান্নাত বিক্রি করতে পারেন। জান্নাতের সুসংবাদ নবী আমার দিয়েছেন যে আবু বকর সিদ্দিক জান্নাতি, উমারে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলিয়ে মুর্তজা জান্নাতি, ইমাম হাসান ও হুসাইন জান্নাতি, যুবকদের সর্দার খাতুনে জান্নাত জান্নাতি, মহিলাদের সর্দার। ব্রাদার, এই নবী এ পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরবি চাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে আজকে যে সুযোগ পেয়েছে এই জান্নাত চেয়ে নিবে আজ, আর নবী আমার একে জান্নাত প্রদানও করবেন। বলে চাও মা শাইতা, তুমি কি চাও? চাও। তো শেষ পর্যন্ত আরবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি ঘোড়া দিয়ে দেন। কি দিয়ে দেন? একটি ঘোড়া দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বলেন একটি ঘোড়া দিয়ে দেন। ঘোড়া দিয়ে দিলেন। এরপরে নবী আমার বলেন আর কিছু চাও? আর কিছু দরকার? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাহে জাদ, রাস্তা খরচটা দিয়ে দেন। আমি বাড়ি যাব, আমার রাস্তা খরচটা দিয়ে দেন। তো একটা ঘোড়া চাইলেন, ঘোড়াও দিয়ে দিলেন। রাস্তা খরচটা চাইলেন, তো রাস্তা খরচও দিয়ে দিলেন। এই আরবি আনন্দিত হয়ে নবীর নিকট থেকে ফিরে গেল। আপনার যখন এই ব্যক্তি ফিরে গেল, তোমার আনিসেবে কাছা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকা বালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার, যে নবী আমার গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা, ভবিষ্যতের সংবাদদাতা, বর্তমানের সংবাদদাতা, যে নবী মুস্তাফা মদিনার ধরতিতে দাঁড়িয়ে আজকে সপ্তম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে লৌহে কলমের সংবাদ দিতে পারেন,
যে পয়গম্বর মদিনার ধরতি থেকে হাউজে কাউসারের খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে আরশে ইলাহির খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে কসম খোদার খবর দিতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাদ্রাসা হানাফিয়া ফাইজান আলা হযরত। আজিজানে মুহতারাম, সে নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন, আলী ও ব্যক্তি চলে গেছে। আমার নবী বলছেন, আলী দেখতেছো এই ব্যক্তির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের ওই বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা? নবী আমার বলতেছেন, আমার নবীর বহু পূর্বে এই পৃথিবীতে হযরত মুসা আলাইহিস সালাম তিনি তাশরীফ নিয়ে এসেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তো বলেন মুসা আলাইহিস সালামের নিকটে একজন বৃদ্ধা মহিলা চেয়েছিল। তো তার চাওয়া আর এই আরবীর চাওয়ার মধ্যে ব্যবধান কতটা? তো বলে কি আর রাসূলুল্লাহ? বলে শোনো, হাদিস শরীফ বর্ণনা দিতেছেন আমার রাসূলুল্লাহ যে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে নীল নদ পার হতেছিলেন। যখন যানবাহন নীল নদের কিনারাতে গেল তো নীল নদ রাস্তা দিল না, রাস্তা বন্ধ রয়েছে। রাস্তা যখন দিল না তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম রব্বুল আলামিনের দরবারে আরজ করেন, আবেদন করেন, আল্লাহ নীল নদ তো রাস্তা দিল না, নীল নদ অতিক্রম করব কেমন করে? তো রব্বুল আলামিন বলেন, হে মুসা, নীল নদ তোমাকে রাস্তা দেবে, তবে এই নীল নদের কিনারাতে ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ আছে। কার? ইউসুফ পয়গম্বরের মাজার শরীফ আছে। তার দেহটাকে উঠিয়ে নাও, তোমাকে নীল নদ রাস্তা দিয়ে দিবে, উঠিয়ে নাও সঙ্গে। ব্রাদারান ইসলাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন ইন্তিকাল করলেন, ইন্তিকাল করার পর নীল নদের এপারে এবং ওপারে যারা মান্যকারী ছিলেন তাদের মধ্যে দ্বিমত দেখা দিল যে ইনার মাজার শরীফ আমরা কোথায় করব। নদীর এপারের লোকেরা বলে যে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ আমরা এপারেই করব। এপারে যদি তার মাজার শরীফ থাকে তবে আমাদের দেশে ফসল উৎপন্ন ভালো হবে, আমরা ফায়জ লাভ করব। আর নীল নদের ওপারের যারা ছিলেন তারা বললেন না, আমাদের এপারে তার মাজার শরীফ করব, তাহলে আমাদের দেশে ফসল ভালো উৎপন্ন হবে। তো যখন তার মান্যকারীদের মধ্যে দ্বিমত দেখা দিল, শেষ পর্যন্ত বুদ্ধিজীবী যারা, দূরদৃষ্টি সম্পন্ন ব্যক্তি যারা, জ্ঞানী যারা, তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন। বলে শোনো, ওপারে যারা বসবাস করো তারাও শোনো, এপারে যারা বসবাস করো তারাও শোনো, ইউসুফ আলাইহিস সালামকে নীল নদে রাখা হবে। ইউসুফ আলাইহিস সালামকে কোথায় রাখা হবে? নীল নদে। তাই সঙ্গে মারমার পাথরের একটা বাক্স তৈরি করে, সিন্দুক তৈরি করে নীল নদের কিনারাতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দাফন করা হলো। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ওই কিনারাতে তার কবর শরীফ ছিল। কোথায়? নীল নদের কিনারাতে। ওই সঙ্গে মারমার পাথরের সিন্দুকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফটা খোঁজ করতেছেন যে কোথায় তার মাজার শরীফ, কবর শরীফ কোথায়। খুঁজতে খুঁজতে যেতেছেন তো দেখেন যে কিনারাতে একজন বৃদ্ধা মহিলা বসে আছে, একজন বৃদ্ধ মহিলা বসে আছে। সেখানে উপস্থিত হলেন তো বৃদ্ধা মহিলা জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কি কিছু খুঁজছেন, খোঁজ করছেন? বলে হ্যাঁ, খোঁজ করছি। বলে কি খোঁজ করতেছেন? বলে ইউসুফ পয়গম্বরের কবর শরীফ খুঁজতেছি। এই নীল নদের কিনারাতে কোথায় তার কবর, এই কবর শরীফটা খোঁজ করতেছি। আপনি কি বলতে পারেন? যেহেতু বৃদ্ধা মহিলা, বয়স অনেক, কোথায় তার কবর শরীফ? তো বৃদ্ধা মহিলা বলল হ্যাঁ আমি বলতে পারি।
কোন জায়গাতে তার কবর শরীফ, এই খবরটি আমি দিতে পারি, আমি দেখিয়ে দিতে পারি। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, কবরটি দেখিয়ে দাও, কোন জায়গাতে কবরটি? তো বলে, দেখাতে পারি, কিন্তু আমার শর্ত আছে, আমি এমনি দেখাবো না। বলে কি? বলে 1 নম্বর শর্ত হলো আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, বক্তৃতার জন্য পরিবেশেরও প্রয়োজন হয়, বক্তারও দরকার, শ্রোতারও দরকার, লাইটেরও দরকার, মাইকেরও দরকার। এখন বক্তা যদি থাকে, শ্রোতা যদি না থাকে তাও হবে না। বা লাইট, দেখা গেল লাইটও আছে, মাইকও আছে, বক্তাও আছে, শ্রোতা নাই, তো তাহলেও বক্তব্য রাখা সম্ভব নয়, কারণ আমরা চোখ বুঝে কথা বলা ব্যক্তি নই। ব্রাদারান ইসলাম, তো একটু ভালো করে শোনেন। তো মুসা আলাইহিস সালাম বলেন, কবরটি দেখিয়ে দাও, কোন জায়গাতে কবর? তো বুড়ি বলছে, দেখাতে পারে, আমার শর্ত আছে, আমার শর্ত যদি পূরণ করতে পারেন তবে আমি দেখাবো, তাছাড়া দেখাবো না। বলে কি শর্ত? বলে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে, আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে। আমি সোনা চাই না, টাকা চাই না, অর্থ চাই না, অট্টালিকা চাই না, আমি চাই যে আমাকে জান্নাতের গ্যারান্টি দিতে হবে। দেন জান্নাতের গ্যারান্টি। তো হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, বুড়ি দাও, তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম, দেখাও কবর, জান্নাতের গ্যারান্টি দিতেছি। তো বুড়ি বলতেছে, জান্নাতের গ্যারান্টি আপনি দিবেন, আমি ও জান্নাতের গ্যারান্টি দিব না। কোন জান্নাতের? বলে যে জান্নাতে আপনি যাবেন, আর আল্লাহ তাআলা আপনাকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের আমাকে গ্যারান্টি দিতে হবে। দেন ওই জান্নাতের গ্যারান্টি। তো মুসা আলাইহিস সালাম বলেন, ওটা বাদ দিয়ে দাও, এই শর্তটি বাদ দিয়ে দাও। বলে আমি জানি জান্নাত হলো 8টি, জান্নাত 8টি জান্নাত, আপনি যে জান্নাতের আমাকে গ্যারান্টি দিবেন, আমি ওই জান্নাতের গ্যারান্টি নেব না, আপনার জান্নাতের গ্যারান্টি চাই। দেন তো মুসা আলাইহিস সালাম বলে, ওটা বাদ দিয়ে দাও, ওটা চেও না, আল্লাহ আমাকে কোন জান্নাত দেবেন, কোন স্থান দেবেন, ওটা বাদ দিয়ে দাও। বলে না, তাহলে আমি দেখাবো না, আপনার সঙ্গী হয়ে আপনার জান্নাতে যেতে চাই। তো রব্বুল আলামিন ইলহাম করলেন, হে মুসা, ওই বুড়ি যা চাইছে তোমার সঙ্গী হয়ে তোমার জান্নাতে যেতে, তোমাকে যে জান্নাত দেব তুমি গ্যারান্টি দিয়ে দাও, ওই বুড়িকে তোমার সঙ্গে তোমারই জান্নাত দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বেরাদারান ইসলাম, দেখুন তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন, বলে বুড়ি তুমি শোনো, আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দান করবেন, সেই জান্নাতেরই গ্যারান্টি তোমাকে দিতেছি, দেখিয়ে দাও। বেরাদারান ইসলাম, তাহলে বুঝা কি গেল? আমার রাসূলুল্লাহ মুসা আলাইহিস সালামের সময়কালের ঘটনা শোনাতেছেন। জি, নবী আমার শোনাতেছেন। তাহলে যদি মুসা আলাইহিস সালাম জান্নাতের গ্যারান্টি দিতে পারে, বলুন মুসলমান, আমাদের নবী গ্যারান্টি দিতে পারেন না? পারেন না? একটু জোরে বলেন না। জি পারেন। এ বেরাদারান ইসলাম, এই নবীর নিকটে চাওয়া জায়েজ আছে না নাই? জি, মুসা আলাইহিস সালামের নিকটে বৃদ্ধা মহিলা চাইলেন, আমার নবীর নিকটে আরবি চাইলেন, তাহলে বোঝা গেল নবীকে নবীকে নবী মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, রাসূলকে রাসূল মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, ওলিকে ওলি মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, গাউসকে গাউস মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, খাজাকে খাজা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, রাজাকে রাজা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে, দাতাকে দাতা মনে করে চাওয়া জায়েজ লেখা আছে। এ বেরাদারান ইসলাম, বলে দেখিয়ে দাও। বুড়ি বললেন, এই জায়গাতে ইউসুফ আলাইহিস সালামের মাজার শরীফ, সেই জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালামকে ওই সঙ্গে মারমারের পাথর উঠানো, বাক্স উঠানো হলো। তো দেখা যেতেছে যে মনে হতেছে যে ইউসুফ আলাইহিস সালাম ইন্তিকাল করেনি, জীবিত ব্যক্তি ও সঙ্গে মারমারের সিন্ধুকে আপনার শায়িত রয়েছে। সঙ্গে মারমারের সিন্ধুকে একজন জীবিত ব্যক্তি যেমন শুয়ে থাকে, এই রকম জীবিত ব্যক্তি শুয়ে আছে। ইন্তিকাল করার পর সঙ্গে মারমারের সিন্ধুকে পানির তলদেশে অবস্থান করার পর হাতের মধ্যে পার্থক্য আসেনি, চেহারার মধ্যে পার্থক্য আসেনি, দেহের মধ্যে পার্থক্য
পার্থক্য আসেনি, শরীরের মধ্যে পার্থক্য আসেনি। কসম খোদার, মনে হতেছিল জীবিত ব্যক্তি শুয়ে আছে, জীবিত ব্যক্তি শুয়ে আছে। এ বেরাদার, তাহলে বোঝা গেল আলহামদুলিল্লাহ সুন্নি জামাতের আকীদা প্রমাণিত হলো। আজ আমরা আমাদের আকীদা কে আল্লাহ তাআলা আমাদের নবীকে কুল কায়নাতের মালিক ও মুখতার বানিয়েছে, কিন্তু দুঃখের বিষয়, আফসোস এ বেরাদারান ইসলাম, যে সমস্ত দলগুলি নতুনত্ব নামে আজকে আত্মপ্রকাশ করেছে, তাদের জন্মদাতা, তাদের গুরু ইসমাইল দেহলভী তাকবিয়াতুল ঈমান কিতাবে লিখতেছে যে जिसका नाम मोहम्मद अली है, किसी चीज का मालिक व मुख्तार नहीं। बोले जार नाम मोहम्मद, जार नाम আলী, সে কোন জিনিসের মালিক ও মুখতার নয়, সেটা হলো বেবাস নবী, অপারক নবী, নবীর কোনো ক্ষমতা নেই। বলুন মুসলমান, নবীর মহান ব্যক্তিত্ব সম্পর্কে এই ধরনের যদি অশুভনীয় শব্দ যদি ব্যবহার যদি করে, তবে তাকে মান্য করা যাবে? একটু জোরে বলতে হবে যে ওর দলে যাওয়া চলবে, ওকে সমর্থন করা যাবে, ওর পিছনে নামাজ পড়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে। ও নবীর পক্ষের হবে না বিপক্ষের? জোরে বলতে হবে যে নবীর বিপক্ষের হবে। হাদিস থেকে একটি প্রমাণিত হলো যে নবী আমার মুখতারে কায়নাত। দ্বিতীয় বিষয়টি আপনাদেরকে বলি যে আজকে ইউসুফ আলাইহিস সালামের লাশকে দীর্ঘদিন পর কবর শরীফ থেকে উঠানো হলো, এতে প্রমাণিত হয় যে নবীগণের দেহকে মাটি খেতে পারে না, নবীগণের দেহকে মাটিতে খেতে পারে না।